আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। বাংলাদেশের সাকিব আল হাসান তার রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু বেশি একটা হয় নাই, এবং গত 2024 সালে শেখ হাসিনা পদচ্যুত করা হয়েছে, তখন তিনি বাহিরে ছিলেন, ফরেন কান্ট্রিতে ছিলেন, আমেরিকায় ছিলেন। সেই সাকিব আল হাসান হয়তো একটা স্টাইলের মাধ্যমে যদি বলতো যে আপনি এই কাজটা ঠিক হয়নি, অথবা কোনো এক সবলে কলা কৌশলে যদি একটা স্টাইল দিত জনগণের পক্ষে এবং রায় দিত ছাত্রদের পক্ষে, ডেফিনেটলি আজকে সাকিব আল হাসান নবাব হয়ে থাকতেন। এবং খেলোয়াড়দের সাথে কোনো রাজনীতি যায় না, তারই বাস্তবতা হচ্ছে এটা। এবং মাশরাফি বিন মুর্তজা খেলার শেষে তিনি রাজনীতি করেছেন, কিন্তু তার দিকে ফোকাস এখন যায় না, কারণ তার ক্রিকেট ক্যারিয়ার শেষ এবং রাজনীতি করে, এটা যাদের পার্সোনাল বিষয়। তো এই সাকিব আল হাসান খেলায় চলাকালীন অবস্থায় যখন তিনি আওয়ামী লীগে যোগদান করেছেন বা এমপি ইলেকশন করেছেন, তখন থেকে জনগণের মন থেকে উঠে গেছে, আস্থা উঠে গেছে। সেই সাকিব আল হাসান অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমরা যদি দেখি, তাকে তার তার ক্যারিয়ার সব কিছু ভুলে যেতে চায়, এবং তিনি ভোলার জন্য আবেদন করেছেন, সকল ক্যারিয়ার ইতিহাস মুছে ফেলার আবদার করেছেন বিসিবির কাছে। তিনি হচ্ছে শফিক ভাই। শফিক, আপনি হয়তো রাজনীতির ফায়দা লুটাইতেছেন, আর না হলে আপনার ভিতরগ্রস্তভাবে একটু সমস্যা আছে। দেখুন, সাকিব আল হাসান আপনি তার কেরিয়ারকে কিভাবে মুছবেন, আপনি চাইলে তো ওই বিলবোর্ড থেকে বুঝতে পারবেন, কিন্তু খেলার এই যে ভিডিও ফুটেজ কিভাবে আপনি মুছে ফেলবেন, কখনই বুঝতে পারবেন না। অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আমি যদি দেখি সাকিব আল হাসান, আমি অ্যাজ এ ক্রিকেটার হিসেবে দেখি, তো ভাই এখানে আমি কারোর চাকরি করতে আসিনি, গোলামি করতে আসিনি, আমি কিন্তু কোনো দলীয় কথা বলতেছি না। এইখানটায় আমরা সাকিব আল হাসান ছোট থেকে দেখছি এই পর্যন্ত তার ক্যারিয়ার, ক্রিকেট ক্যারিয়ার, তিনি ইংল্যান্ডের থেকে শুরু করে সকল পর্যায়ে বিশ্বমানের খেলায় উপহার দিয়ে গেছেন বাংলাদেশ ক্রিকেটকে। এবং সেই সাকিব আল হাসান এখন শুধু তার হেনস্থা, তিনি কেন রাজনীতির ভিতরে ইনক্লুড হয়েছেন, ডেফিনেটলি পার্সোনাল বিষয়, কিন্তু আমাদের তো এখানে নাক গলানোর কোনো মানে নেই। যদিও আমরা অ্যাজ এ ক্রিকেটার হিসেবে দেখি, কিন্তু খেলার পর হয়তো করলে করতে পারতো একটু প্রাণী আপত্তিকর আছে। সেই সাকিব আল হাসানকে নিয়ে এখন ষড়যন্ত্র চলতে আছে, এবং সাকিব আল হাসান বিভিন্ন পোস্টে বলেছেন যে আমি বাংলাদেশে আসতে আসি যদি আমার নিশ্চয়তা দেয় এবং মানে আমার নিরাপত্তা দেখতে দেয়। এখন বাংলাদেশ ক্রিকেটের পর্যায় থেকে তিনি বলেছেন যে আপনার বাংলাদেশে আসাও দরকার না, আপনি বিদেশি থাকেন। ভাই, কিরকম একটা অবস্থা ক্রিকেট ক্যারিয়ার এবং রাজনীতির কারণে কোথায় যাচ্ছে ক্রিকেটটা, সেই ধারাবাহিকতাই এখন আমরা দেখতে পেরেছি সাকিব আল হাসানকে। ব্যাড লাক ফর সাকিব আল হাসান। অ্যাজ এ ক্রিকেটার হিসেবে আপনাকে আমি দেখি, কিন্তু আপনি রাজনীতির কারণে জড়ায় যাওয়ার কারণে আপনি জনগণের থেকে উঠে গেছেন, এবং আপনার ইতিহাসও মুছে দেওয়ার জন্য এখন বিসিবিতে আবেদন করতে আছেন কিছু পাগল এবং ছাগলরা। I have nothing to say about it.